একজন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার যারা আছেন তাদের সারা বছরের কাজ কি, আমরা আজকের এই ভিডিওতে এক এক করে সেটাই বোঝার চেষ্টা করব। চলুন তাহলে সেটা দেখে নিই। মূলত দু ধরনের কাজ বিএলওদের করতে হয়। এক, হাউস টু হাউস সার্ভে। দুই, ভোটার লিস্ট সংক্রান্ত যাবতীয় কাজ। এই হাউস টু হাউস সার্ভের কী করতে হয়, যেখানে আপনার বুথের মধ্যে বসবাসকারী সমস্ত বাড়িতে গিয়ে প্রতিটি নাগরিকের তথ্য লিপিবদ্ধ করা, পাশাপাশি আগামী 4 মাসের মধ্যে কারা কারা 18 বছরে পূর্ণ করবে তাদের নাম লিপিবদ্ধ করা এবং তাদের ভোটার তালিকায় নাম তোলার বিষয়ে সহযোগিতা করা বা ব্যবস্থা করা, পাশাপাশি শিফটের ডেট, ভোটার লিস্টের বিভিন্ন সংশোধনের বিষয়ে সহযোগিতা করা আপনার কাজ। আর এই তথ্যগুলি লিখে রাখবেন আপনি আপনার সুবিধামতো কোনো একটি ডায়েরিতে। দ্বিতীয়, ভোটার লিস্ট সংক্রান্ত কাজ। ভোটার তার নিজের নাম তোলা, সংশোধন সহ বিভিন্ন বিষয় অনলাইনেই করে থাকেন। এখন অনলাইনেই সবটা হয়, যেমন ফর্ম 6 নতুন নাম তোলার জন্য, ফর্ম 7 নাম বাদ দেওয়ার জন্য, ফর্ম 8 সংশোধন বা শিফটেড করবার জন্য এই ফর্মগুলি ব্যবহার করা হয়। সারা বছর ধরে এই ফর্মগুলোর ভেরিফিকেশন করতে হয় ফিল্ডে গিয়ে। যাবতীয় কাগজপত্র সহ ফর্মগুলো জমা করতে হবে বিএলও সুপারভাইজারের কাছে, যা আপনি ফিল্ড থেকে সংগ্রহ করবেন। এই কাজটি করতে হবে কিভাবে সে বিষয়ে ভিডিও দেওয়া আছে, আগে দেখে নিতে পারেন। হাউস টু হাউস সার্ভে যে বইটি থাকে সেখানে কি লিখতে হয় তার একটা ধারণা দেওয়া যাক। প্রতিটি পৃষ্ঠা একটি পরিবারের জন্য বরাদ্দ থাকে, যেখানে পরিবারের প্রধানের নাম সহ যাবতীয় তথ্য লিখতে হয়, আর নিচে পরপর বাকি সদস্যদের নাম সহ যাবতীয় তথ্য লিখতে হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগামী 4 মাসের মধ্যে যাদের 18 বছর বয়স পূর্ণ হবে তাদের চিহ্নিত করতে হবে এবং 18 বছর বয়স হলেই ভোটার তালিকায় নাম তোলবার জন্য অনলাইনে আবেদন করানোর ব্যবস্থা করতে হবে। এখন আগামী 4 মাসের মধ্যে একজন 18 বছর পূর্ণের যে হিসাব, কিভাবে সেই হিসাবটি করতে একটু দেখে নেব। দেখুন, 1 বছরকে 4 ভাগে ভাগ করতে হয় এবং সেই ভাগগুলো কি কি: 1 1 জানুয়ারি, 2 1 এপ্রিল, 3 1 জুলাই, 4 1 অক্টোবর। এই 4টি ভাগে ভাগ করতে হয়, অর্থাৎ যাদের বয়স এই 4টি ভাগের মধ্যে যেটাই 18 বছর পূর্ণ হবে সেই মাসে নতুন ভোটার হবার জন্য আবেদন করবেন। আমরা দেখে নেব নতুন ভোটার হতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। ফর্ম 6 এর জন্য ডকুমেন্টস, অর্থাৎ নতুন ভোটার, এটা দুটো ভাগ আছে, 1 2 3। উপরে যে 3টি আছে, বয়সের প্রমাণ, সাধারণ বাসিন্দা প্রমাণ, ভারতীয় নাগরিকত্ব। এই বয়সের প্রমাণে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পাস, অ্যাডমিট, স্কুল সার্টিফিকেট ইত্যাদি যে কোনো। সাধারণ বাসিন্দা রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, ইলেকট্রিক বিল এবং অবশ্যই বিএলও রিপোর্ট এর মধ্যে। ভারতীয় নাগরিকত্ব, বার্থ সার্টিফিকেট, বাবা অথবা মায়ের এপিক, পাসপোর্ট ইত্যাদি। নিচের দ্বিতীয় যে অংশটি আছে সেটি হচ্ছে বিবাহ সূত্রে যারা এসে নতুন ভোটার হচ্ছে তাদের ক্ষেত্রে একইভাবে বয়সের প্রমাণ, সাধারণ বাসিন্দা, ভারতীয় নাগরিকত্বর পাশাপাশি বিবাহ প্রমাণপত্র, সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট, ম্যারেজ কার্ড, বাচ্চার জন্ম সার্টিফিকেট, জননী সুরক্ষা কার্ড ইত্যাদি। আর বাপের বাড়ি যে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা এলাকায় সেখান থেকে একটি লিঙ্কের সার্টিফিকেট, যেখানে তার পিতা অথবা মাতার নাম ভোটার লিস্টে আছে। অর্থাৎ উপরের যে 1 2 3 এটা হচ্ছে সেই এলাকারই বসবাসকারী ছেলে মেয়ে যারা বিবাহ করেনি, অবিবাহিত। আর নিচের অংশটি হচ্ছে বিবাহ সূত্রে যারা এসে নতুন ভোটার হবে তাদের জন্য ডকুমেন্টসগুলো লাগবে। ফর্ম 6 পূরণ করবার সময় অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, পাশাপাশি সেই ডকুমেন্টসগুলোই কিন্তু জেরক্স কপি নিয়ে বিএলও পরবর্তীতে ভেরিফিকেশন করে জমা করবেন বিএলও সুপারভাইজারের কাছে। এবার আমরা দেখে নেব ফর্ম 7। দেখুন, ফর্ম 7-এর বিষয়ে যেটা বলেছি যে ডিলিট করবার জন্য, বাদ দেওয়ার জন্য, বাদ হবে দুটি দিক দিয়ে, একটা হচ্ছে মারা গেলে আর একটা হচ্ছে স্থানান্তরিত হলে, বা আরও কয়েকটি দিক আছে ডুপ্লিকেট ভোটার যদি হয় সেক্ষেত্রে। এই 3 ধরনের ভাবে এই 7 নম্বর ফর্মের মাধ্যমে ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায়। মারা গেলে, স্থানান্তরিত হলে, আর যদি ডুপ্লিকেট হয়। ডুপ্লিকেট বলতে একই নাম দুটো জায়গায় থাকতে পারে, পাশাপাশি দুটো জায়গায় একই নাম থাকতে পারে, অন্য বিধানসভা আবার এখানে দুটো নাম থাকতে পারে। এই সমস্ত প্রক্রিয়াটা 7 নম্বর ফর্মের মাধ্যমে হয়। এবার 8 নম্বর ফর্ম, যেটা শিফটেড এবং
সংশোধন, নাম, ছবি, জন্ম তারিখ, ঠিকানা, বয়স ইত্যাদি সংশোধন করতে পারে। তার জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টস উপরে দেওয়া আছে দেখে নিতে পারেন। এবং একজন ব্যক্তি একসাথে 3টি সংশোধনের জন্য আবেদন করতে পারেন। সেই সংশোধনের জন্য নামের জন্য, ছবির জন্য, জন্ম তারিখ, ঠিকানা, বয়স ইত্যাদি এই কয়েকটি বিষয় এবং কি কি ডকুমেন্টস লাগবে এখানে দেখে নিচ্ছেন। সেই ডকুমেন্টসগুলো অনলাইনে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে ব্যবহার করবে এবং অবশ্যই বিএলও যখন ভেরিফিকেশন করবেন তখন এই ডকুমেন্টসগুলোর জেরক্স এবং সেই ব্যক্তিকে দিয়ে সই অথবা টিপসই করিয়ে নিতে হবে। নিয়ে ফর্মের সঙ্গে যুক্ত করে বিএলও মন্তব্য লিখে এবং ফর্মের উপরে সেই আবেদনকারীর স্বাক্ষর করিয়ে নিতে হবে। যখন আপনারা এই ফর্মগুলো ভেরিফিকেশন করবেন তখন অবশ্যই ডকুমেন্টসগুলোর জেরক্স নিয়ে নেবেন এবং আবেদনকারীকে দিয়ে জেরক্সের উপর সই অথবা টিপসই করিয়ে নেবেন। পাশাপাশি আপনারা মন্তব্য লিখবেন, সই করবেন, করে জমা করবেন। আর এই অ্যাপসগুলির মাধ্যমে ভোটারের যাবতীয় তথ্য দেখতে পারবেন। অনলাইনে আবেদন, অ্যাপ্রুভ সহ বিভিন্ন কাজ আপনি করতে পারবেন। আপাতত শেষ করছি। যদি অন্য কোনো বিষয়ে ভিডিও দরকার হয় কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব ভিডিও করবার। পাশাপাশি সকলের সুস্থতা কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।